এক্সেলে আমরা প্রিন্ট আউটের সেট আপ কীভাবে করবো, যখন প্রিন্ট নেব তখন অনেক সময় কেটে যায়। যেমন ধরুন আমাদের এখানে নাম, বাবার নাম, পুলিশ স্টেশন, পিনকোড আছে। আমি যখন এটাকে প্রিন্ট প্রিভিউ করছি তো দেখুন এখানে নামের পরে বাকিটা কেটে গেছে, বাকিটা অন্য পেজে চলে যাচ্ছে, তাই না? তো এটাকে আমরা ঠিক করব কিভাবে? পুলিশ স্টেশন, পিনকোড এটা আমাদের প্রিন্ট এরিয়াতে আসছে না আমরা যখন প্রিন্ট প্রিভিউ করছি। তো এটাকে প্রথমে আমি প্রিন্ট পেজ সেট আপে যাবো, এই যে কর্নারে পেজ সেট আপ আছে এখানে ক্লিক করব। করার পর আমি এখানে পেজে যে অ্যাডজাস্ট টু আছে, অ্যাডজাস্ট টুটাকে আমি একটু কমিয়ে দিচ্ছি, আমি এটাকে করে দিচ্ছি 80%। ওকে, দেখুন 80% করলাম, ফাদার নেম পর্যন্ত এসছে, কিন্তু আমাদের আরও কমাতে হবে তাহলে যদি আমি পুরোটা নিতে চাই। তাহলে এখানে যাচ্ছি, গিয়ে এটাকে আমি 70% করে দিচ্ছি। ওকে, দেখুন এখন পিনকোড পর্যন্ত এসেছে, পিন নম্বর পর্যন্ত, আমাদের এখানে পিন নম্বর ছিল। কিন্তু এক্ষেত্রে কী হবে, পেজের যে লেখার সাইজ সেটা ছোট হয়ে যাচ্ছে, যেহেতু আমরা এখানে অ্যাডজাস্ট করে দিচ্ছি, নর্মাল সাইজটাকে কমিয়ে দিচ্ছি। আর একটা পদ্ধতি আছে যে ফিট টু করলে একদম ফিট হয়ে যাবে, কিন্তু খুব ছোট হয়ে যেতে পারে, তাই জন্য আমি পার্সেন্টেজে কমালাম। দ্বিতীয় যে পদ্ধতিটা আছে, এটা দেখুন পেজটা লম্বি আছে, পেজটা যদি আড়াআড়ি করে দেওয়া যায় তাহলে হয়ে যেতে পারে, তাই না? অনেক বড় ডেটা। তো পেজ সেট আপে যাবো এবং এখানে এই যে পোর্ট্রেট আছে এটাকে ল্যান্ডস্কেপ করে দেবো, আড়াআড়ি হয়ে যাবে, এবং অ্যাডজাস্টটা 100% করে দেবো। দেখুন যখন আমি আড়াআড়ি করে দিয়েছি, ল্যান্ডস্কেপ করে দিয়েছি, তখন এটা 100%-এও চলে এসেছে একটা পেজের মধ্যে। দেখুন পেজ 1-এর এখানে উপরে টাইটেলে লেখা আছে সিরিয়াল নম্বর, রোল নাম্বার, কিন্তু যখন পেজ 2-তে যাচ্ছি তখন এখানে সিরিয়াল নাম্বার, রোল নাম্বার এগুলো নেই, তাই না? তো এগুলো আমাদেরকে সেট করতে হবে, তাহলে খারাপ দেখাচ্ছে কোনটা কি আমরা বুঝতে পারবো না, থার্ড পেজেও বুঝতে পারছি না। তো তার জন্য আমাদেরকে কোথায় যেতে হবে, উপরে দেখুন পেজ লেআউট অপশন আছে, এখানে পেজ লেআউট, এখানে যেতে হবে এবং প্রিন্ট টাইটেলে যেতে হবে। প্রিন্ট টাইটেলে যাওয়ার পরে রো টু রিপিট অ্যাট টপ এই যে অপশনটা আছে এখানে ক্লিক করব এবং এই উপরের দুটো রোকে আমি সিলেক্ট করেছি রিপিট হবে বলে। ওকে, এখন আমি দেখুন যখন প্রিন্ট প্রিভিউ করছি, প্রথম পেজেও হেডিং আসছে, দ্বিতীয় পেজে, তৃতীয় পেজে, সবকটা পেজে চলে আসলো আমাদের ডেটা। এরপর মনে করুন আমার পেজে প্রিন্ট মানে পেজ নাম্বার দেওয়ার দরকার আছে, যে প্রিন্ট করছি 1 2 3 করে থাকবে। তো আমি এখানে পেজ সেট আপে ক্লিক করব এবং হেডার ফুটারে যাব, আমি গিয়ে ফুটারে দেবো, কাস্টম ফুটারে যাব এবং এখানে সেন্টারে গিয়ে ইনসার্ট পেজ নাম্বার এটা ক্লিক করে ওকে ও ওকে। দেখুন এখানে পেজ নাম্বার 1, পেজ নাম্বার 2, পেজ নাম্বার 3, পেজ নাম্বার 4 চলে। এছাড়াও আমি এটাকে আরেকবার পোর্ট্রেট করে নিচ্ছি, মানে লম্বি করে নিচ্ছি। তো পোর্ট্রেট করে ওকে করছি, দেখুন কেটে গেছে। এখানে আমি পার্সেন্টেজটাকে কমাবো, তার আগে পেজের মার্জিনকে সেট করব। মার্জিন মানে লেফট সাইড রাইট সাইডে কতটা করে মার্জিন, বা টপে কীভাবে কতটা মার্জিন থাকবে। লেফটে দেখুন 1.8 আছে, এটাকে আমি কমিয়ে 0.3 করে দিচ্ছি, রাইটেও 0.3 করে দিচ্ছি। পয়েন্ট 3 আমি যখন ওকে করছি দেখুন 100%-এই ফাদার নেম চলে এসেছে। তাহলে আমি এখানে শুধু পার্সেন্টেজটাকে একটু কমিয়ে দিই 95 বা 90 করে দিই, তাহলে দেখুন পুলিশ স্টেশনে চলে আসছে, যেটা আগে 70%-এ আসছিল, এখন এটাকে আরেকটু কমালে 85 করে দিলে পিনকোড চলে এসেছে। তো এইভাবে আমরা পেজ সেট আপ করতে পারি। এরপর আমাদেরকে প্রিন্ট করব, তো প্রিন্টের জন্য এখানে প্রিন্ট যে আছে প্রিন্ট অপশানে ক্লিক করব। প্রিন্ট অপশানে ক্লিক করার পর আমরা এখানে অল সিলেক্ট করে প্রিন্ট করতে পারি, অথবা পেজ নাম্বার দিয়ে প্রিন্ট করতে পারি, যে 1 নাম্বার থেকে 1 নাম্বার পর্যন্ত বা 1 নাম্বার থেকে 3 নাম্বার পেজ প্রিন্ট করুন, তাই না? কারণ অনেক সময় কী হয়, অল ক্লিক করে দিলেন, আপনার অনেক ডেটা থেকে গেল, সব প্রিন্ট হতে থাকবে। তার চেয়ে ভালো আপনি একবার পেজ প্রিভিউ থেকে দেখে নিন যে কত থেকে কত পেজ প্রিন্ট করবেন এবং সেই পেজ নাম্বারটা সিলেক্ট করে 1 থেকে 4, তো আপনি 1 থেকে 4 করতে পারেন, এখানে পেজে গিয়ে 1 থেকে 4 ক্লিক করতে পারেন, ঠিক আছে? এইভাবে আমরা প্রিন্ট করতে পারি। অথবা আপনি সিলেক্টেড এরিয়া, মানে এইটুকু সিলেক্ট করেছেন, এটাকে সিলেক্ট করে প্রিন্ট করতে পারেন। এখানে প্রিন্ট করতে গিয়ে এখানে সিলেকশানে টিক মারবেন, মেরে প্রিন্ট ক্লিক করবেন, যেটুকু সিলেক্টেড করেছেন সেটুকুই প্রিন্ট আউট হবে, তবে সেটা পেজ সেটআপের মধ্যে থাকা দরকার।